ইনক্লাইন প্লেন এইচএসসির এই টপিকটা তো মোটামুটি সবাই পড়ছি। তো এই ফিগারটাও মোটামুটি জানা। তো এইখানে মেইনলি যেটা বলতে চাইতেছি যে এই ইনক্লাইন মানে ভূমির সাথে যতটুক অ্যাঙ্গেল নিয়ে ইনক্লাইন করে আছে, তো এই অ্যাঙ্গেল আর এই ভেক্টরের আরেকটা কম্পোনেন্টের সাথে যে অ্যাঙ্গেল করে, তো নরমালি ম্যাথের সলভের সুবিধার্থে আমরা ২ টা মুখস্থ করতাম যে এইটার এটা ইকুয়াল ধরে নিতাম। তো লজিকটা কি এটার পিছনে? তো এই জায়গায় হচ্ছে এইখানে আমি একটা ভেক্টর এটা যদি মানে এক্সপান্ড করি, এটার সাথে মিলাই এখানে একটা ট্রায়াঙ্গেল হইতেছে না? তো নরমালি এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল হইতেছে। তো আমার আগের একটা ট্রায়াঙ্গেল আছে। তো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলে দেখো এটা প্যারালাল, এই যে এই বাহু আর এই বাহু প্যারালাল। এই বাহু আর এই বাহু প্যারালাল। একটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু যদি প্যারালাল হয় তাইলে ওর অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। তার মানে কি? এটা যদি 90 - 8 হয়, এটাও 90 - 8 মানে 90 - থিটা। তো নরমালি থিটা ধরছিলাম, এটা 90 হয়ই। ইনক্লাইন প্লেনের এই জায়গায় 90 হয়। তাইলে এটা কত? 90 - থিটা। তো এটা 90 - থিটা হইলে এটা 90 - থিটা হবে। মানে হচ্ছে ২ টা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু যদি প্যারালালই হয়, তাহলে হচ্ছে আমার এই জায়গায় এই ২ টাও মানে অ্যাঙ্গেলগুলো প্যারালাল হবে। তো এটা হচ্ছে মেইন লজিক। তো এই জায়গায় এটা যদি 90 - থিটা হয়, তাইলে আমারে বলো যে এইটুক কত? এইটুক 90, দেখলেই তো বোঝা যাইতেছে। এইটুক 90, এই যে 90, এইটুক 90 হলে এটা যদি 90 - থিটা হয়, তাইলে এটা সাইড হবে। যদি মানে ৩০ থাকে, এই জায়গায় ৩০ থাকে। নরমালি কি এই জায়গায় যদি 90 - থিটা হয়, তাইলে এটা obviously থিটা। লজিকটা এই জায়গায়।